আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখেছি, এখানে অনেক অসহায় লোক এখানে এসেছিলেন তাদের শীত বস্ত্র নেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা যে জিনিসটা আমাদের জানিয়েছেন, আতাউর রহমান খান তিনি কানাডা থাকলেও কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য সবসময় তিনি চিন্তা করে থাকেন। ওনাকে আপনারা দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া চাচ্ছি যেন খান আতাউর রহমান সাহেব ওনার জন্য কর্মকাণ্ড এইগুলি যেন অব্যাহত থাকে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আতাউর রহমান খানকে ধন্যবাদ জানিয়ে ওনাকে মোবারকবাদ জানিয়ে উনি যেন এই কর্মকাণ্ড সবসময় যেমন এমন করতে পারেন। আসলে উনি এভাবেই আরও দীর্ঘদিন আগে থেকে এই শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে এবং উন্নয়নমূলক যে কোনো দরিদ্র উন্নয়নমূলকের জন্য সে সবসময় এই উদার মনের। আর বিশেষ করে এই এলাকায় গরিব মেহনতি মানুষের যে কোনো বিবাহ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে সে সাহায্য সহযোগিতার জন্য সে উদার মনের। আর বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটে এই যে সে রাস্তাও করে নিচে নিজে জনগণের স্বার্থে সব কাজেই সে উন্নয়নমূলক কাজের জন্য সে সবসময় ধারাবাহিকতাভাবে এভাবে দিয়ে যাচ্ছে। যে বিগত দিনে আতাউর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যেমন এখানে পাঠাগার, এখানে বিনামূল্যে পোলাপানের বই খাতা পড়ালেখা করানো, বিভিন্ন স্কুলে স্পোর্টস, এবারে গত বছরে এখানে ভ্যান, রিক্সা এগুলো বিতরণ করা হয়েছে আতাউর রহমান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। তাই আমরা যেন এই ধারাবাহিকতা ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। এই বছর যাদেরকে আমরা দিতে পারলাম আগামীতে যেন আরও বৃদ্ধি করে দিতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাকে সামনে জানি আতাউর খান জানি ভালো কম্বল দিতে পারে। আমাকে কুরবানি খেলা হয়, কুরবানি দিয়ে 2টা করে গরু আমাকে দিয়ে খাওয়ান দেয়, আমাকে অনেক শূন্যতা করতে রাখছে। এই শীতের লেগে ওখানে আমরা আমাকে কম্বল দিতেছে কাটার করে ওখানে শীতের লেগে ওখানে ভালো লাগবো। আর আমাকে শীতের কম্বল দেয়, কুরবানির কালা মাংস দেয় লিস্টি করে, আবার ঈদের কালা আইলে এই টাকা পয়সা এ আর দেয়। আবার মাদ্রাসা দোকান নাতিন ঢুকাইছি, মিন খেয়াল করে, অনেক খেয়াল করে। আমরা আটতে উঠতেই খাই, আমার মিন অনেক ব্যবহার ভালোই করে, খারাপ বোঝে না। অন্যখানে চাইলে আমাকে দেয় না, খেকাল মারে। আপনারা আমাকে উপকার অনেক করেন সেই জায়গায়। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় কিন্তু এবছর তিনি শীত অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন সময় তিনি বিভিন্ন উৎসবে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এমনটা কিন্তু জানিয়েছেন এই অঞ্চলে যারা মানুষ রয়েছেন, এই অঞ্চলে যারা শীত বস্ত্র সুবিধাভোগী রয়েছেন সেসব মানুষগুলো। দর্শক, এই ছিল শরীয়তপুর বিনোদপুর সুবেদারকান্দি এলাকা থেকে শীত বস্ত্র বিতরণ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।